You're most welcome to English Academy. Today, our subject is completing sentence. Completing sentence তোমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ আইটেম। এই আইটেমে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি হয় কতগুলো কানেক্টর অথবা লিঙ্কিং টাইপের ওয়ার্ড দিয়ে। তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো এই কমপ্লিটিং সেন্টেন্স বা এই লিঙ্কিং ওয়ার্ডযুক্ত সেন্টেন্সগুলোর গঠন স্ট্রাকচার কেমন। যদি স্ট্রাকচারগুলো তোমরা ভালো মতো জানতে পারো তাহলে অনায়াসে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা করতে পারবে। সাথে একটা জিনিস জানতে হবে, আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে সেন্টেন্সের অর্থ। এই দুটো জিনিস জানলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সগুলো অনায়াসে করে ফেলতে পারবা। প্রথম সূত্র হলো আমাদের so that যুক্ত সেন্টেন্স। দ্যাট ইজ টু সে হোয়াট উড বি দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইনক্লুডিং so that যুক্ত বাক্যের গঠনটা কি মনে রাখতে হবে। so that শব্দটার বাংলা অর্থ হলো যাতে। তার মানে এই যাতে দিয়ে যখন তুমি বাংলা বাক্য বা ইংরেজি বাক্য তৈরি করবা সেটার একটা আলাদা স্ট্রাকচার হয়ে যাবে, আলাদা একটা গঠন হয়ে যাবে। আলাদা গঠনটা কি? সো দ্যাট সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে, আর যখন মাঝখানে বসবে তখন এই সেন্টেন্সটার গঠনটা হবে দুই রকম। নাম্বার ওয়ান, সো দ্যাটের সামনের বাক্যটা যদি লক্ষ্য করো, এই যে সো দ্যাট যুক্ত বাক্যের গঠন, সো দ্যাটের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের বাক্যটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, তারপরে ভার্ব বাকি অংশ। সো দ্যাটের সামনের বাক্যটা যদি পাস্ট টেন্স হয়, সো দ্যাটের পরে হবে সাবজেক্টের পরে কুড অথবা মাইট। ভেরি সিম্পল স্ট্রাকচার। ফার্স্ট এক্সাম্পল, হি স্পিক্স লাউডলি সো দ্যাট এভরিবডি ক্যান হেয়ার। লক্ষ্য করো, সো দ্যাটের সামনের বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, স্পিক্স প্রেজেন্ট টেন্স। পরের বাক্য দেখো সাবজেক্টের পরে ক্যান বসছে, হেয়ার মূল ভার্বের, যেহেতু ক্যানটা মডেল ভার্ব এই জন্য মূল ভার্বের বেস ফর্ম। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে উই ইট প্রেজেন্ট টেন্স, সো দ্যাট উই ক্যান লিভ, ক্যান বসছে স্ট্রাকচার অনুযায়ী। তৃতীয় বাক্যে দ্য স্টুডেন্টস স্টাডিডটা কোন টেন্স? নিঃসন্দেহে পাস্ট ফর্ম। তার মানে পরের বাক্যটা হবে সো দ্যাটের পরে দে কুড অবটেইন গুড রেজাল্ট, যাতে একটা ভালো রেজাল্ট তারা অর্জন করতে পারে। এই হলো সো দ্যাট যুক্ত সেন্টেন্সের গঠন স্ট্রাকচার এক্সাম্পল। 2 নম্বর সূত্র হলো আনটিল যুক্ত বাক্যের গঠন। আনটিল শব্দটা সবসময় নেগেটিভ অর্থ দেয়, আনটিল শব্দটা সবসময় নেগেটিভ অর্থ দেয়। সহজ সূত্র, আনটিলের সামনে একটা বাক্য থাকবে, পিছনে একটা বাক্য থাকবে, মাঝখানে আনটিল থাকবে। কেমন? একটি সেন্টেন্স প্লাস আনটিল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এক্সাম্পল, উই উইল গো আউট, আমরা বের হব, আনটিল দ্য রেইন স্টপ, যদি বৃষ্টি মানে বৃষ্টি না ছাড়লে আমরা বের হতে পারবো না, বা বৃষ্টি ছাড়লেই কেবল আমরা বের হব। ওয়েট হেয়ার, অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক, আমি ফেরত না আসা পর্যন্ত। খুব সহজ একটা সূত্র। নাও দ্য রুল নাম্বার 3, ইফ যুক্ত বাক্যের গঠন। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন মানে শর্ত সাপেক্ষমূলক যে বাক্যগুলো, মানে এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হবে এমন বাক্যগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। মানে ইফ যুক্ত বাক্যের আরেকটা নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স। আর এই কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার ফর্মুলা হলো 3টা। ইফ যুক্ত বাক্যের গঠন হচ্ছে 3টা। নাম্বার 1, ইফ যুক্ত সেন্টেন্সটার ইফের সাথের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট। তার মানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম। 2 নম্বর স্ট্রাকচার হলো ইফের সাথেরটা যদি পাস্ট টেন্স হয়, পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড, মানে উইলের পাস্ট ফর্ম, উড প্লাস ভার্বের বেস ফর্ম। 3 নম্বর স্ট্রাকচার হলো ইফের সাথেরটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর এই সূত্র কিন্তু তোমার এক্সামে একটা আসবেই, আসাই নর্মালি। কেমন এক্সাম্পল দিছি? আমি এক্সাম্পল দিয়েছি এখানে, তোমরা লক্ষ্য করো।
ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই উইল হেল্প ইউ। তাহলে দেখো ইফের সাথের বাক্যটা আছে সিম্পল প্রেজেন্ট, পরের বাক্যের স্ট্রাকচার হয়ে গেছে সাবজেক্টের পরে উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম। 2 নম্বর এক্সাম্পলে আছে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতা, আই উড হেল্প ইউ, তোমাকে সাহায্য করতাম। তাহলে সাবজেক্টের পরে উড আছে, 2 নম্বর স্ট্রাকচারে মিলে গেছে। 3 নম্বর স্ট্রাকচার হলো, এক্সাম্পল হলো ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, পাস্ট পারফেক্ট। দেখো পরের বাক্যের গঠন হয়ে গেছে আই উড হ্যাভ হেল্প ইউ, মানে একদমই কঠিন না, সহজ সূত্র। কেমন? শুধু ফর্মুলা অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী সেট করে দেওয়া। কমপ্লিটিং সেন্টেন্স অর্থই প্রথম অংশ বা দ্বিতীয় অংশ বাদ যাবে, যে অংশ বাদ যাবে সেই অংশটা প্রথম বা দ্বিতীয় অংশ অনুযায়ী সেই অংশটা ফিল আপ করে দেওয়া। ভেরি সিম্পল। দ্য রুল নাম্বার 4, দো অলদো। দো অলদো শব্দের অর্থ কি? যদিও। এখানে খেয়াল রাখতে হবে দো অলদোযুক্ত সেন্টেন্সে 2টি বিপরীত ধর্মী বাক্য থাকে। বিপরীত ধর্মী তার মানে প্রথম অংশটা দিয়ে যে যা কিছু বোঝাবে তার বিপরীত অর্থ প্রকাশ করবে পরের বাক্য দিয়ে। এই জন্য এখানে খেয়াল রাখতে হবে যে দো দিয়ে 2টা বিপরীতমুখী, বিপরীত ধর্মী 2টি বাক্য থাকে। স্ট্রাকচার কি? দোটা সেন্টেন্সের শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে, কোনো প্রবলেম নেই যদি তোমার সূত্রটা, স্ট্রাকচার ঠিকমতো জানা থাকে। এক্সাম্পল দেখো, দো শি ইজ নট বিউটিফুল। ভেরি এক্সাম্পল। বলছে যে যদিও সে সুন্দরী নয়, খুব বেশি সুন্দরী না, হি ইজ রেডি টু মেরি হার। হি মানে অন্য একটা ছেলে, রেডি, তারপর তাকে সে বিয়ে করতে প্রস্তুত। আচ্ছা দেখো, সুন্দরী না কিন্তু বিয়ে করতে প্রস্তুত, তার মানে কি কথাটা বিপরীত ধর্মী হলো না? মানে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চায়, কিন্তু এওয়া সুন্দরী তারপরও বিয়ে করতে চায়, এই জন্য বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করলো। দ্বিতীয় সেন্টেন্সে আই উইল কাম ইন টাইম, আমি সময় মতো আসবো। দো আই হ্যাভ নো বাইক, বলছে যে আমার কোনো বাইক নাই কিন্তু আমি সময় মতো আসবো। বাইক আছে জন্য সে সময় মতো, বাইক থাকলে সময় মতো আসতো, কিন্তু বাইক নাই কিন্তু সময় মতো আসছে, তার মানে কি 2টি বিপরীত অর্থ প্রকাশ করে ফেলছে। অ্যান্ড দ্য ফাইনাল সেন্টেন্স, দো করিম ইজ পায়াস, যদিও পায়াস মানে ধার্মিক, একটু ধর্মকর্ম বেশি করে। হি ডাজ মেনি ইভিল ডিডস, ডিডস মানে এখানে কর্ম, কাজ, ইভিল মানে খারাপ। আচ্ছা, পায়াস হলে সে ভালো ভালো কাজ করে, কিন্তু এখানে বলছে কি পায়াস কিন্তু কাজ করলে উল্টা, এজন্য বলছে দোযুক্ত বা অলদোযুক্ত সেন্টেন্সে 2টি বিপরীত ধর্মী বাক্য থাকে। রুল নাম্বার 5, লেস্টযুক্ত বাক্যের গঠন। লেস্টযুক্ত বাক্যের গঠন কি? লেস্ট অর্থ কি? যদি না, কোনো কাজের যদি ভয় থাকে, অপেক্ষাকৃত কাজটা ভালোভাবে করার একটা চিন্তাভাবনা থাকে, মানে কোনো কাজের ভয় এমন প্রকাশ করার ক্ষেত্রে লেস্ট দিয়ে বাক্যটাকে তৈরি করতে হয়। এখন লেস্টযুক্ত বাক্যের গঠন কি? লেস্টযুক্ত বাক্যের গঠন হলো, লেস্ট সবসময় সেন্টেন্সের মাঝখানে থাকে, আমরা ফ্রেশের আলোচনায় পড়ছিলাম। আর লেস্টের আগে একটা বাক্য, পরে একটা বাক্য। মূল কথা হলো লেস্টযুক্ত বাক্যে সাবজেক্টের পরে শুড তোমাকে দিতেই হবে। লেস্ট আছে যেখানে, শুড আছে সেখানে, কারণ লেস্টযুক্ত বাক্যে শুড না থাকলে সেই বাক্যটা ইনকমপ্লিট, মানে ভুল, ইনকারেক্ট। এই জন্য স্ট্রাকচার থাকে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। এই যে বলছে যে তুমি কাজটা ভালো করে করো, কারণ যদি তুমি ফেল করে ফেলো, ফেল মানে কাজটাতে যাতে তুমি ব্যর্থ না হও, এই জন্য কাজটা তুমি ভালো করে করো। তার মানে কি ব্যর্থ হওয়ার একটা ভয় আছে, এই জন্য কাজটাকে ওয়ার্ক হার্ড, কঠিনভাবে বা ভালোভাবে করতে বলছেন। সেকেন্ড সেন্টেন্স, শি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য বাস। তার মানে কি বাসটা মিস হবে এটা তার ভয়, যদি না তার বাসটা মিস হয়, এই জন্য সে র্যান ফাস্ট, খুব দ্রুত হেঁটে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পল, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়ে গেল। লেস্ট হি শুড বি কাট, ধরা পড়ার ভয়ে। এই যে ধরা পড়ার যে একটা ভয়, কোনো কাজের যে ভয়, এমন প্রকাশ করার জন্যই আমরা লেস্ট দিয়ে বাক্যটাকে ফিল আপ করব। রুল নাম্বার 6, অবাস্তব চিন্তা,
অবাস্তব আকাঙ্ক্ষা, যেগুলো আসলে বাস্তবে কখনো সম্ভব নয়, এমন অর্থ প্রকাশ করার জন্য আমরা আই উইশ অথবা উড দ্যাট দিয়ে বাক্যটাকে ফিল আপ করতে হয়। অবাস্তব চিন্তা, যেগুলো কোয়াইটলি ইম্পসিবল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে যেগুলো বাস্তবে সম্ভব নয়, সেই কাজগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা আই উইশ অথবা উড দ্যাট দিয়ে বাক্যগুলোকে করে থাকি। এক্সাম্পল, আই উইশ আই ওয়্যার এ বার্ড। আই উইশ এই পর্যন্ত দেওয়া থাকবে, আই ওয়্যার এ বার্ড তোমাকে লিখতে হবে। এখন তুমি কি কখনো পাখি হতে পারবা? এই যে পাখি হওয়াটা, এটা একটা অবাস্তব আকাঙ্ক্ষা, চিন্তা। উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, মানুষ কি আকাশে উঠতে পারে? ইম্পসিবল। কিন্তু আমাদের চিন্তা, শখ। আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেইন, তুমি এখন অ্যাডাল্ট, তুমি কি তোমার সেই 5 বছর 2 বছর 4 বছর বয়সে যেতে পারবা? কখনো যাওয়া সম্ভব নয়। তো এরকম অবাস্তব চিন্তা ভাবনার ক্ষেত্রে উড দ্যাট আই উইশ ব্যবহার করতে হয়। রুল নাম্বার 7, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যের গঠন দুইটা। ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট থাকে এরপরে হবে ভার্বের টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে ভার্বের সামনে একটা টু যোগ হয়ে ইনফিনিটিভ ফর্ম হয়। ভেরি সিম্পল। এক্সাম্পল কি, ইট ইজ হাই টাইম টু গো। এখন ইট ইজ টাইম আছে, ইট ইজ হাই টাইম, এটা কোনো ব্যাপার না, দুটোর স্ট্রাকচার এক, কিন্তু ইট ইজ হাই টাইম হলে একটু বেশি জোর দেওয়া হয়, ইট ইজ টাইমে কম জোর দেওয়া হয়, এই হলো ডিফারেন্স। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, দেখো সাবজেক্ট আছে, চেঞ্জড হয়ে গেছে আওয়ার হ্যাবিট। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। লেফট, কোনো একটা কাজের সময় অতিক্রম হয়ে গেছে, কাজটা এখনই শুরু করতে হবে, এমন অর্থ প্রকাশ করার জন্য আমরা ইট ইজ হাই টাইমকে ব্যবহার করে থাকি। আমি আশা করি এই 7টা সূত্র কম্পারেটিং সেন্টেন্সের তোমরা খুব ভালোভাবে শিখবা। আগামীতে আরও সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।